কিন্তু আমরা সেই হস্তি বাহিনী দেখি নাই, আমরা সেই আবাবিল পাখি দেখি নাই। কিন্তু 5ই আগস্টে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ ছাত্র জনতাকে নামতে দেখেছি। ছোট্ট ছোট্ট লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন আল্লাহর শাহাদাতের তামান্না অন্তরে ধারণ করে লিল্লাহি তাকবীরের স্লোগানে যখন ঢাকার রাজপথে নেমেছে, 18 বছরের ত্রাস সৃষ্টিকারী নমরুদার ফ্রাউনের প্রেতাত্মা, নমরুদার ফ্রাউনের প্রেতাত্মা, ইসলামের চূড়ান্ত দুশমন পিছনের দরজা দিয়ে চোর ডাকাতের মতো এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। তিনি যখন পিছনের দরজা দিয়ে পালাচ্ছিলেন তখন বলতেছিলেন যে আমি আর একটা কাপড় নিতে চাই। সাথে সাথে বলা হলো, ম্যাডাম আমাদের হাতে মোটেও সময় নাই, তাহলে আমি একটু জাতির সামনে শেষবারের মতো একটু বক্তব্য দিতে চাই। বলল, ম্যাডাম মাইকম্যান ক্যামেরাম্যান আপনার আগেই পালাইস, তাহলে কি করা যায়? শেষবারের মতো আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই। বলল, ম্যাডাম ও আশায় ঘুম পড়েন না, ওখানে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে। রেগে গিয়ে বলছে, তাহলে এখন কি করব? জনগণ বলছে, সারা জীবন যাদের দালালি করেছো তাদের দেশে পালিয়ে যেতে হবে। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলার হুসাইন সাইদি বলেছিলেন, যারা দেশের তাহাজিব তামাদ্দুন, ইসলামী তাহাজিব তামাদ্দুনকে নিষিদ্ধ করার জন্য ভারতের নগ্ন ইশারায় বিভিন্ন ষড়যন্ত্রকে বাংলার মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছ, যারা দাড়ি টুপি জুব্বা দেখলে রাজাকার বলে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছ, যারা দেশ থেকে পাঠ্য পুস্তক থেকে রাসূলুল্লাহর জীবনী, সাহাবীদের জীবনী কেটে বাদ দিয়েছ, এখন এদেশের তাওহীদবাদী মুসলমান এমন একটা সময় আসবে, এমন একটা ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পালানো ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা থাকবে না। আমরা দেখেছি এই বিশ্ববরেণ্য কিংবদন্তি মুফাসসিরে কোরআন, যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলার হুসাইন সাইদির কথা আল্লাহ 100-100তেই পূরণ করেছেন। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, পৃথিবীর কোথাও জায়গা হয় নাই, শেষ পর্যন্ত দিল্লিতেই থাকা লাগছে। মুসলমান শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীতে জুলুম করবেন রব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে আমি এমন একটা ধাক্কা দিব পৃথিবীর কোনো জায়গা পর্যন্ত তোমাদের ঠিক মতো দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আসুন, এই 5ই আগস্ট বাংলাদেশে যে নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, এই বিপ্লবে সবচাইতে বেশি জীবন দিয়েছে যারা ইমানদার, যারা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই ইমান দীপ্তকের আহ্বানে ছোট্ট অল্প কিছু সময়ে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট কিছু থিওরি মেসেজ দিয়ে যেতে চাই। সূরাটির নাম সূরা আত-তাওবাহ। কত নম্বর আয়াত? 111 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কি কিনে নিয়েছি? আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ? সূরা তাওবা 113 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আনফুসাহুম, তাদের জান, ও আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে বাক্যটি অতীতকালের শব্দ নাকি ভবিষ্যৎকাল? কথা বলতে হবে। বাক্যটি হলো অতীতকাল, পাস্ট টেন্স। রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আল্লাহ কিনে নিবেন বলেন নাই, আল্লাহ বলছেন কিনে নিয়েছি। কি কিনে নিয়েছেন? জান এবং মাল।
তাহলে কি বুঝলেন? ঈমান যদি নিজেকে আপনি যদি ঈমানদার মুমিন দাবি করতে চান, আর যদি জান্নাত পেতে চান, আপনার জান এবং মাল আগে আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে তারপর ঈমানদার মুমিন হওয়া লাগবে। আর যারা এই জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রি করতে রাজি হবে না, তাদের ঈমানদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঈমানদার হতে হলে জান এবং মাল যেহেতু আল্লাহ আগে কিনে নিয়েছেন, কিনে নেওয়ার পরে আপনাকে ঈমানদারের কাতারে নামটি আপনার লিপিবদ্ধ করতে হয়েছে। এই জন্য জান এবং মালের মালিকানাটা আল্লাহর কাছে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই? ছোট্ট একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। আজকের মাহফিলের সঞ্চালক ভাই ইসমাইল হোসেন মিলন, বাংলাদেশের বিভিন্ন জনপদের মানুষ তাকে চেনে। ইসমাইল হোসেন মিলন ভাই 2 বছর ধরে একটা গরু লালন পালন করেছেন। কষ্ট করে, কত কষ্ট করে আদর সোহাগ করে একটা গরু লালন পালন করেছেন 2 বছর ধরে। 2 বছর ধরে গরুটি লালন পালন করার পরে কুরবানির বাজারে যখন গরুটি বিক্রয় করতে নিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যখন নিয়ে যায়, এলাকার লোকজন বলে, মিলন তুমি তো একটা 2 বছর ধরে অনেক সুন্দর একটা গরু লালন পালন করেছ। কোরবানির বাজারে যখন নিয়ে গেলেন, কুরবানির বাজারে গরুটি যখন নিয়ে গেলেন, একই এলাকার আজকের মাহফিলের সভাপতি শেখ গোলাম মাহমুদ, তিনি গরুটি ক্রয় করার উদ্দেশ্যে গেলেন। মিলন ভাইয়ের সাথে দুজনের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে সামঞ্জস্যতা হয়ে 2 লক্ষ টাকার বিনিময়ে গরুটি ক্রয় করলেন। ভালো করে বুঝতে হবে, মনোযোগটা আমার দিকে দেন। 2 লক্ষ টাকার বিনিময়ে জনাব আলহাজ শেখ গোলাম মাহমুদ ইসমাইল হোসেন মিলন ভাইয়ের কাছ থেকে গরুটি যখন ক্রয় করে নিলেন, সাথে সাথে 2 লক্ষ টাকা গোলাম মাহমুদ সাহেব যখন মিলন ভাইয়ের কাছে দিলেন, সাথে সাথে 2 বছর ধরে তিনি যে গরুটি আদর কষ্ট ক্লেশ করে সোহাগ দিয়ে লালন পালন করেছেন, এখন ওই গরুটির রশি কিন্তু আর তার কাছে থাকবে না। এখন ক্রয় করেছেন যিনি মালিক হবেন, তিনি টাকা দিয়েছেন, টাকা দেওয়ার সাথে সাথে রশিটা অন্যের হাতে চলে গিয়েছে, মালিকানাটা ট্রান্সফার হয়ে গিয়েছে। কারণ সত্য হলো ক্রয় করেছেন যিনি, মালিক হবেন তিনি। অমুসলমান কি বুঝলেন? রব্বুল আলামিন একই কথা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার মুমিন, তোমরা জান এবং মালটা তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে মুমিন হওয়া লাগছে। সত্যটা তাই পূরণ করে ঈমানদার মুমিন হতে চেয়েছো, তাহলে এখন সেই জান এবং মালটা যেহেতু আল্লাহ আগেই কিনে নিয়েছেন, তাহলে জান এবং মালটা আল্লাহর কাছে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই? এই জন্য যিনি ঈমানদার হবে, মুমিন বান্দা যিনি হবে, তার প্রথম নাম্বারের ঘোষণা হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জগতের প্রভু যিনি, তিনি কে? একমাত্র, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, হে রাসূল আপনি ঘোষণা দিয়ে জানিয়ে দিন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার? আল্লাহর জন্য। লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এবং সেই আল্লাহর মালিকানায় লা শারিকা লাহু, কোন অংশীদার সাব্যস্ত করা যাবে না। এবং সেই আল্লাহর মালিকানায় জানের মালিক, মালের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহকে বানিয়ে দিয়েছি। শখের বসে নয়, শখের বসে নয়, বরং আমি এই মালের মালিকানা আল্লাহর কাছে বানিয়ে দেওয়ার জন্য, হস্তান্তর করার জন্য আমি রাসূল পৃথিবীতে আদিষ্ট হয়েছি। আর এই ঘোষণা দেওয়ার মাধ্যমে ওয়া নাওয়ালুল মুসলিমিন, আর আমি হলাম দুনিয়ার 1 নম্বরের মুসলমান। বিশ্বনবী হলেন পৃথিবীর দুনিয়ার 1 নম্বরের মুসলমান। তার সাথে জান এবং মালের মালিক আল্লাহকে বানিয়ে দেওয়ায়
তার সাথে একাত্মতা পোষণ করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা হলেন 2 নম্বরের মুসলমান, তার সাথে একাত্মতা পোষণ করলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন দুনিয়ার 3 নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন দুনিয়ার 4 নম্বরের মুসলমান। ওভাবেই চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ও মুসলমান, তাহলে কি বুঝলেন? আপনি যদি নিজেকে ইমানদার এবং মুমিন দাবি করতে চান, তাহলে জান এবং মালের মালিক আল্লাহকে বানিয়ে দেওয়া লাগবে, আল্লাহর কাছে হস্তান্তর করা লাগবে। কারণ আপনি তো আল্লাহর কাছে, আল্লাহ তো, যদি আপনি মুমিন হতে চান, আল্লাহর শর্ত হলো জান এবং মালের মালিক আল্লাহর কাছে আগে বানিয়ে দেওয়া লাগবে, তারপর মুমিন হওয়া লাগবে। এই জন্য তো যারা ইমানদার, যারা মুমিন, তারা জানে, তারা নির্দিষ্ট পথে চলতে গিয়া, আল্লাহর হুকুম মানতে গিয়া, রাসূলের আদর্শের পথে চলতে গিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চকে তারা বরণ করে নিয়েছে, কিন্তু তদানীন্তন রাষ্ট্রপতির কাছে তারা প্রাণ ভিক্ষা চায় নাই। তারা তো জানে জান এবং মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি, তিনি কে? জান এবং মালের মালিক আল্লাহ। এই জন্য তারা জান এবং মাল আল্লাহ রাস্তায় দিতে কুণ্ঠাবোধ করেন না। তারা দিনের পথে অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অচল করে দেওয়া হয়েছে, তাদের শিল্প কলকারখানাগুলো নিজের নাম থেকে মালিকানা ট্রান্সফার করা হয়েছে, তাদের 2তলা 3তলা বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হাজারো অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরেও যারা ইমানদার, তারা ইমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে নাই। কারণ তারা জানে জান এবং মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি, তিনি কে? এজন্য মুসলমান, জান এবং মালের মালিক যদি আমরা আল্লাহর কাছে ট্রান্সফার করতে পারি, মালিকানা যদি হস্তান্তর করতে পারি, রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে বিশাল জান্নাত দান করব। বলেন না সুবহান। কিন্তু বন্ধু ইমানদার, সোজা কথা নয়। আমার ভাই সাইফুল্লাহ সিদ্দিক আলোচনা করছিলেন ইমানের উপরে। ইমান সোজা জিনিস নয়, ইমান সোজা জিনিস নয়। ইমান একটা অনেক বড় দামি জিনিস। ইমান, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি একটু শুনুন। বিশ্বনবী বলেন, যদি একজন ইমানদার বান্দাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদা ইস্তারাকুহ, আর সেই হত্যাকাণ্ডে যদি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি অংশগ্রহণ করে, একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটাতে অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ আল্লাহ তাদের সকলকে জাহান্নামে ফেলে দেবে। একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটাতে অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদা ইস্তারাকু, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক যদি অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। তাহলে চিন্তা করুন, বিগত 16 বছর ধরে এই জালিম স্বৈরাচার খুনি হাসিনা কত নিরপরাধ মানুষগুলো, কোনো অপরাধ ছিল না, নিরপরাধ মানুষগুলোকে তারা ধরে ধরে শুধু জেলখানার মধ্যে বন্দী করে নাই, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলতে গিয়া, আল্লাহর জমিন আল্লাহর দিন আর বিধান রাসূলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন বাস্তবায়ন করতে গিয়া তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নয়, বছরের পর বছর জেলখানায় কারারুদ্ধ জীবন যাপন করেও ক্ষান্ত হন নাই। শেষ পর্যন্ত 600 জন ইসলামী আন্দোলনের কিংবদন্তি সিফা সালাতদেরকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে। কি অপরাধ ছিল তাদের? কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। তাদের একটা অপরাধ ছিল, তারা চেয়েছিল জমিন যার আলা লাহুল খুলকু আলাম, সৃষ্টি যার আইনও চলবে তার। এই ঘোষণা দেওয়ার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চে বরণ করতে নিয়েছে। হাসি মুখে হাসতে হাসতে সন্তানের সাথে গল্প করছে, বাবা ফাঁসির মঞ্চে তো যাচ্ছি, পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব? আল্লাহু আকবার বলবেন না?
কারণ হাসতে হাসতে ফাঁসির দড়িকে তারা জান্নাতি ফুলের মালা হিসাবে গ্রহণ করে নিয়েছে। কারণ তারা তো জানে এই জান এবং মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি তিনি কে? শুধু তাই না, একটু দেখুন একজন ইমানদারের দাম, আপনি যদি সঠিক ইমান আনতে পারেন, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি একটু শুনুন। বিশ্বনবী বলেন একজন ইমানদার বান্দা যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর, একটা খরমা যদি দান করে, আর ওই খেজুর পরিমাণ অর্থটি যদি কোনো ইয়াতিমের পাত্রে পড়ার আগে, ইয়াতিমের কোনো ভিক্ষুকের পাত্রে, অভাবগ্রস্তের পাত্রে পড়ার আগে, বিশ্বনবী বলেন বিয়ামিনি রব্বুল আলামিন তার নিজের ডান হাতখানা বিছায়া দেয়। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। শুধু তাই নয়, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, আমি একটু ছোট্ট উদাহরণ দিয়েই চলে যেতে চাই। যে উদাহরণটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন তাফসীর মাহফিলে দিয়ে থাকি। আজকের মাহফিলের যিনি সভাপতি আছেন আলহাজ শেখ গোলাম মাহমুদ, সভাপতি সাহেবের একটা মেয়ে আছে, মেয়েটা বিবাহ হবে আগামীকাল মেয়ে বিবাহ দিবেন। মেয়ের বিবাহের দিনে তিনি ভালোবেসে বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, নাম হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূসকে দাওয়াত করলেন ভালোবেসে। মাননীয় অন্যান্য সমস্ত উপদেষ্টাদেরকে দাওয়াত করলেন, এরপরে ডিসি সাহেবকে দাওয়াত করলেন, এসপি মহোদয়কে দাওয়াত করলেন, উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত করলেন, ইউনিয়ন চেয়ারম্যানকে দাওয়াত করলেন। বিয়ের দিন ঘনিয়ে আসলো, আগামীকাল বিয়ের দিন, ধুমধাম শুরু হয়ে গেল। এমন সময় প্রধান উপদেষ্টা যিনি, তিনি হঠাৎ করে তার পিএস এর মাধ্যমে ফোন করে জানিয়ে দিলেন, সভাপতি সাহেব গোলাম মাহমুদ, তুমি অত্যন্ত ভালোবেসে আমাকে তোমার মেয়ের বিবাহতে দাওয়াত করেছিলে, কিন্তু তোমার মেয়ের বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। জরুরি পার্লামেন্টে মিটিং থাকার কারণে ক্যাবিনেট মেম্বারদেরকে নিয়ে আমি তোমার মেয়ের বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম না। প্রধান উপদেষ্টা যদি না আসে, সভাপতি সাহেবের মেয়ের বিবাহ কি বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে না। আপনারাই কিন্তু বললেন। এরপরে জেলার ডিসি সাহেবকে দাওয়াত করলেন, এসপি সাহেব, তারাও একই কথা বললেন, আমার জেলা পরিষদের জরুরি মিটিং থাকার কারণে আজকে তোমার মেয়ের বিবাহে আমি অংশগ্রহণ করতে পারলাম না। আগে যেহেতু ঢাকা থেকে প্রধান উপদেষ্টা না আসলেন, বিবাহ বন্ধ হলো না। এবার যেহেতু জেলার প্রশাসনের দায়িত্বশীল হেড অফ ডিপার্টমেন্ট, তারা যদি না আসে, সাতক্ষীরার মানুষ, আমরা সাতক্ষীরা জেলা, এবার মনে হয় বিবাহ হবে না, বন্ধ হবে না, বিবাহ চলবে। মেনে নিলাম। উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তারাও একই কথা বললেন, উপজেলা পরিষদের জরুরি মিটিং থাকার কারণে তোমার মেয়ের বিবাহতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। ঢাকা থেকে উপদেষ্টা আসলো না, বন্ধ হলো না। জেলা থেকে ডিসি মহোদয় আসলো, বন্ধ হলো না। এবার যেহেতু ইউনিয়ন আর উপজেলা চেয়ারম্যানের পালা, এবার আর বিয়ে ঠেকাই গে, এবার মনে হয় বন্ধ হবে না। আপনারাই বললেন। কিন্তু বিয়ের সময় যখন ঘনিয়ে আসলো, পরের দিন আগামীকাল জুমা, শুক্রবার, জুমার নামাজ হয়ে গেল, বর সাতক্ষীরা থেকে রওনা দিয়েছেন। এমন সময় প্রতিমধ্যে ফোন করে বললেন, আজকের এই বিয়ের বর যিনি হবেন, তোমার মেয়ের দোলা যিনি হবেন, এই মেয়ের বর অথবা দোলা আসার পথে একটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। সংবাদটি সভাপতির কানে যখন আসলো, এবার বলেন তো দেখি, বিয়ে চলবে নাকি বন্ধ হবে? বিয়ের অনুষ্ঠানটা শুধু বন্ধ হবে না, পুরো অনুষ্ঠানটাই পাংশা হয়ে যাবে। কি বুঝলেন? এবার একটু ভালো করে বুঝুন। বিয়ের দিনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো না, বিয়ে বন্ধ হলো না। জেলার ডিসিএসপি আসলো, বন্ধ হলো না। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আসলো না, বন্ধ হলো না। কিন্তু বিয়ের বর যদি আসে, বিবাহ কিন্তু চলবে। তারা যদি আসে, আর যদি বিয়ের বর যিনি, তিনি যদি না আসে, বিয়ের অনুষ্ঠান কিন্তু চলবে না। বর যেহেতু এসেছে, বিয়ে হবে। বরং তারা যদি আসতো, তাহলে বিয়ের অনুষ্ঠানটা আরো ভালো লাগতো, আরো অনুষ্ঠানটা, আয়োজনটা প্রাণবন্ত হতো, জাঁকজমক হতো।
তারা আসে নাই, বিয়ের কিছু আসে যায় না। বর যেহেতু এসেছে, বরের একটা চোখ থাকার না থাক, কানা হোক, খোড়া হোক, কুজো হোক, যাই হোক না কেন, কোনো কিছু আসে যায় না। বর এসেছে, বিবাহ হবে। অমুসলমান কি বুঝলেন? বিয়ের দিনে যিনি বর হবেন, বড় টুপিটাও বরের মাথায় থাকে, বড় প্লেটটাও বরের সামনে থাকে, সে কানা হোক আর কুজো হোক আর খোড়া হোক। বিয়ের দিনে প্রধান উপদেষ্টার চাইতে একজন বরের যেমন দাম বেশি, বিশ্বনবী বলেন একজন আল্লাহওয়ালা ইমানদার বান্দার দাম আল্লাহর কাছে তত বেশি। একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ওই ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটা ধ্বংস করবে না। বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতদিন একজন আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, ওই আল্লাহওয়ালা মানুষের কারণে আল্লাহ ততদিন পৃথিবীটাকে ধ্বংস করবে না।